আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দিনী ভাই সকল, আজকে আপনাদের সামনে মাথা ব্যথা দূর করার দোয়া নিয়ে উপস্থিত হয়েছি। আজকের দোয়াটি যদি আপনি পাঠ করেন তাহলে আপনার যে মাথা ব্যথা দূর হয়ে যাবে। এই মাথা ব্যথা যে কত কষ্টকর এবং কত যে অসহ্যকর, যাদের মাথা ব্যথা করে তারাই এটা অনুভব করতে পারে। মাথায় যদি ব্যথা শুরু হয়ে যায়, দেখবেন আপনার না শুয়ে থেকে আরাম পাবেন, না খাবার খেতে বসে আপনি খাবার খেতে পারবেন, না চলাফেরা করতে আপনাকে ভালো লাগবে, কোনো কাজে আপনাকে ভালো লাগবে না। আর এই মাথা ব্যথা যদি শুরু হয়ে যায় তাহলে সেটা 2-1 মিনিটের জন্য নয়, ঘন্টাকে ঘন্টা পার হয়ে যায়, মাথা ব্যথা চলতেই থাকে। যখন কেউ দেখা গেল যে একটু হয়তো মাথাটা আপনাকে টিপে দিয়েছে বা কোনো একটা হয়তো ওষুধ খেয়েছেন, তারপরে আপনার মাথা ব্যথাটা দূর হয়। তো আজকের যে দোয়াটি আপনাকে আমি শেখাবো, যদি এই দোয়াটি আপনি 3 বার পাঠ করেন তাহলে আপনার সে মাথা ব্যথা দূর হয়ে যাবে। তো দোয়াটি পড়ার নিয়ম হয়েছে, প্রথমে আপনি ডান হাত দিয়ে মাথাটাকে চিপে ধরবেন, আর তারপরে আপনি বিসমিল্লাহ পড়বেন। বিসমিল্লাহ পড়ার পরে যে দোয়াটি শেখাবো ওই দোয়াটিকে আপনি 3 বার পাঠ করবেন। যদি 3 বার পাঠ করেন তাহলে আপনার মাথা ব্যথা দূর হয়ে যাবে। আশা করে বুঝতে পারলেন। আবার বলছি যে ডান হাত দিয়ে মাথাটাকে চেপে ধরবেন, তারপরে আপনি বিসমিল্লাহ বলবেন, আর বিসমিল্লাহ পড়ার পরে যে দোয়াটি আপনাকে শেখাচ্ছি এই দোয়াটিকে 3 বার পড়বেন। যদি 3 বার পড়েন তাহলে আপনার কি হবে, মাথা ব্যথা দূর হয়ে যাবে। আপনি যে মাথা ব্যথার জন্য আপনি যে ওষুধ খাচ্ছিলেন, মাথা ব্যথার জন্য যে আপনি পেরেশানে ছিলেন, আপনি কষ্টে ছিলেন, আপনার এই কষ্ট আর হবে না ইনশাআল্লাহ। তো দেখেন, আমি স্ক্রিনে দোয়াটি দিয়ে দিচ্ছি, আমি উচ্চারণটি বলছি, আপনারাও আমার সাথে সাথে বলবেন, তাহলে খুব সহজেই মুখস্থ হয়ে যাবে। লা ইউসাদ্দাউনা আনহা ওয়ালা ইউনজিফুনা। আর বলছি দোয়াটি দেখেন, লা ইউসাদ্দাউনা আনহা ওয়ালা ইউনজিফুনা। এই ছোট্ট দোয়াটি চাইলে অল্প সময়ের মধ্যে আপনারা মুখস্থ করতে পারবেন। তাহলে আপনারা দেখলেন যে মাথা ব্যথা দূর করার দোয়া। আপনারা দোয়াটিকে মুখস্থ করে নেবেন, আর যে নিয়মে আপনাদেরকে আমি পাঠ করতে বললাম ওই নিয়মে আপনারা পাঠ করবেন, তাহলে ইনশাআল্লাহ দেখবেন যে মাথা ব্যথা দূর হয়ে গেছে। সম্মানিত দিনী ভাই সকল, তাহলে আজকে এই পর্যন্তই। আবার পরবর্তী ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদেরকে সুস্থ রাখেন, ভালো রাখেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।